স্যামসাং এর একটা অলরাউন্ডার ফোন নিয়ে আজকে হাজির হয়েছি। ফোনটি স্যামসাং এর এফ সিরিজে, আর আমরা জানি এফ সিরিজের সব ফোনগুলোই একটু দুর্দান্ত হয়। তো এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি F36। এটা একটা সুপার অ্যামোলেড ডিসপ্লে নিয়ে এসেছে এবং এটা একটা অলরাউন্ডার ফোন আপনি বলতেই পারেন। তো এখানে তো সব দিকে দেখা হয়েছে, তো চলুন আমরা দেখে আসি ফোনটির ভিতরে কি কি রয়েছে। প্রথমে রয়েছে ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি। ফোনটি প্লাস্টিক বিল্ড হলেও এখানে গরিলা গ্লাস ভিক্টরের প্রোটেকশন রয়েছে, যেটা খুবই দুর্দান্ত একটি প্রোটেকশন। এই রেঞ্জের ফোনে অন্তত এটা দেখা যায় না। ফোনটির থিকনেস রয়েছে মাত্র 7.7 মিলিমিটার, মানে আপনি খুবই পাতলা ধরতে পারেন, এবং এটার ওজন রয়েছে 196 গ্রাম থেকে 200 গ্রামের, এর মাঝে মাঝে একটু আপ ডাউন। তবে এটা হাতে নিলে একটু ফিল দেয় যে এটা একটু ওজন আছে। বেজেল এরিয়া খুবই কম রয়েছে এবং পাঞ্চল কাটার ক্যামেরা রয়েছে। ডিসপ্লে সেকশনে রয়েছে 6.7 ইঞ্চের সুপার অ্যামোলেড ডিসপ্লে। এটা একটা ফুল এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে। 385 পিপিআই রয়েছে এবং রিফ্রেশ রেট রয়েছে 120 হার্জ রিফ্রেশ রেট। এটা তো বলেছি যে এটা ভিক্টর গ্লাস দিয়ে প্রোটেক্ট করা হচ্ছে, যেটা আপনি দৈনন্দিন জীবনে স্ট্যাটাস কার পড়লে তেমন কোনো প্রবলেম হবে না। প্রসেসর রয়েছে Exynos 30। এটা একটি 5 ন্যানোমিটারের চিপসেট এবং এখানে র্যাম রয়েছে 6GB ও 8GB ভ্যারিয়েন্টে এবং 128GB এবং 256GB স্টোরেজ রয়েছে। ফোনটিতে ফ্রি ফায়ার ও পাবজি দুইটাই ভালোভাবে খেলা যায়, যেহেতু একটা কম্প্যাক্ট প্যাকেজ করা হয়েছে, তো এখানে সবই আপনি ভালোভাবে খেলতে পারবেন। তবে আপনি হেভি সেটিংয়ে খেলতে গেলে একটু আপনার প্রবলেম হতে পারে। এছাড়া আপনি মিডিয়াম ভাবে সবই আপনি ঠিকভাবে পাবেন, তেমন কোনো প্রবলেম হবে না। ক্যামেরা সেকশনে রয়েছে ট্রিপল রেয়ার সেন্সর, 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, এটা যেটা অ্যাপারচার রয়েছে 1.8 এবং 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের একটি মাইক্রো শুটার রয়েছে। ভিডিও রেজলিউশন রয়েছে আপনি 4K 30 fps এ ভিডিও করতে পারবেন এবং 1080p তে আপনি 60 fps এ ভিডিও করতে পারবেন। সেলফি ক্যামেরা রয়েছে 30 মেগাপিক্সেল, যেটা পাঞ্চল হোল, যেটা আগে বলছি। ব্যাটারি ও চার্জিং, ব্যাটারি সেকশন রয়েছে 5000 mAh এর ব্যাটারি এবং চার্জিং রয়েছে 25 ওয়াটের একটি চার্জার, যেটা একটু কম ধরা যায় যে এই বাজেটে বা এই সময়ে এসে অন্তত 25 ওয়াট একটা মানানসই বিষয় না। ফোনটি আপনি হেভি ইউজ করলেও 7 থেকে 8 ঘন্টা আপনি ব্যাকআপ পাবেন, এটা তো বলাই যাচ্ছে। অ্যান্ড্রয়েড ভার্সন 15 রান করছে এবং এখানে একটা বড় চমক রয়েছে, এখানে আপনি 6 বছরের ওএস আপডেট এবং 6 বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাচ্ছেন, যেটা এই ফোনটাকে লং টাইম ইউজের জন্য একটা আদর্শ করে ফেলছে এবং এইটা অনেক পরিমাণ সেল হওয়ার মতো একটা সিস্টেম করছে, যেহেতু অনেক দিন আপডেট পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে প্রসেসর কোম্পানির সাথে একটা কোলাবোরেশন আছে, তো সেই সুবাদে এইটা সম্ভব হয়েছে। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, এটা আপনি ইন ডিসপ্লে পাচ্ছেন না। 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটি নেই এবং ইউএসবি টাইপ সি রয়েছে। 5G সাপোর্ট পাচ্ছেন এবং ওয়াইফাই ভার্সন পাচ্ছেন 6 এবং ব্লুটুথ ভার্সন পাচ্ছেন 5.3। NFC এখানে রয়েছে কিন্তু আয়ার ব্লাস্টার সেন্সরটি নেই, এটা আপনার একটু সমস্যা করবে। চলুন ফোনটার কিছু ভালো দিক ও খারাপ দিক নিয়ে আলোচনা করা যাক। ভালো দিকের ভিতর প্রথমে আমরা বলতে পারি অ্যামোলেড ডিসপ্লে এবং 120 হার্জ রিফ্রেশ রেট রয়েছে এবং শক্তিশালী একটা প্রসেসর রয়েছে Exynos 1380 চিপসেট এবং গরিলা গ্লাস ভিক্টরের প্রোটেকশন রয়েছে। 4K রেজলিউশনে আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন এবং স্টাইলিশ প্লাস্টিক ফিনিশিং রয়েছে, যেটাও একটা ভালো একটা ভাইব দেয়। শুধু কি ভালো দিক, খারাপ দিক নেই? হ্যাঁ, চলুন খারাপ দিকও রয়েছে, খারাপ দিকগুলো দেখে আসি। প্লাস্টিক ব্যাক হওয়ার কারণে এটা একটু অনেকের পছন্দ নাও হতে পারে। 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটি নেই, যেটা আপনার ব্লুটুথ ইউজ করতে হবে। যারা ব্লুটুথ ইউজ করে না তাদের জন্য একটু প্যারা। প্রিমিয়াম ক্যামেরা ফিচারের একটু ঘাটতি দেখতে পাবেন, iOS না থাকার কারণে আপনি হাই প্রোফাইল করতে পারবেন না। তো আসলে ফোনটি কাদের জন্য? যারা মিড রেঞ্জে ভালো একটি ডিসপ্লে চাচ্ছেন, ফাস্টার প্রসেসর ও দীর্ঘ ব্যাটারি চাচ্ছেন, তাদের জন্যই স্যামসাং গ্যালাক্সি F36। স্টাইলিশ ঠিকই রয়েছে, কিন্তু 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটি নেই, যেটা অনেকেই এইটার ঘাটতিটাই করবে। এবং এখানে এআই এর অনেক ফিচার রয়েছে, এর আনলিমিটেড ফিচার আছে বলা যায়। আপনি এআই দিয়ে এখন পর্যন্ত যতগুলো ফিচার তৈরি হয়েছে অন্তত সবগুলো এই ফোনের ভিতর দেওয়া হয়ে গেছে, এরকম একটা সিচুয়েশন। তো আসলে শেষ পর্যন্ত কি বলা যায়, এই বাজেটের ভিতর ফোনটা কি নেওয়া ঠিক হবে? হ্যাঁ, আপনার যদি এমন বাজেট থেকে থাকে, কারণ স্যামসাং এর এই এফ সিরিজের ফোনগুলো সব দিক দিয়ে ঠিক হয়ে থাকে, তো এখানে অনেক ধরনের ফিচার আপনি পাচ্ছেন। আর এমন ধরনের আরো ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং ফোনটি আপনি নিচ্ছেন কিনা কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।